আজকে বাজারে গিয়ে গরিফের ইলিশ মাছ এনেছি, তাও আবার 350 টাকা করে। গরিফের ইলিশ মাছ কোনটা যদি না চিনেন, অবশ্যই পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই চিনতে পারবেন, নামও বলে দিব। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি, আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছেন, আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। তো এখানে শসিন্দাগুলো অনেকে কীভাবে যায় বটকির উপরে ছেঁচে খান। যারা ছাঁচি না খাইয়ে এভাবে ছুলে ফেলিয়ে কিন্তু তরকারিটা রান্না করবেন, কিন্তু তরকারিটা অনেক মজা হয়, সত্যি বলছি। যেটা ছাঁচি রান্না করা হয় সেটা কিন্তু তরকারিটা অনেক সোবা সোবা মনে হয়, খেতে ভালো লাগে না, অনেকে পছন্দ করে না। তবে আমি মনে করি যদি এইভাবে ছুলে সসিন্দাটা রান্না করা হয়, আমি মনে করি যে সবাই মনে তৃপ্তি সহকারে ভাত খাবে। কারণ শেষে এইভাবে ছুলে রান্না করলে তরকারিটা মানে অনেক সুন্দর মোমন মতন একদম সিদ্ধ হয়ে যায়, একদম খেতে অনেক মজা লাগে। তো এখানে আপনাদেরকে কি দেখাচ্ছি, এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি সসিন্দাটা ছিলে নিয়েছি, ঠিক আছে। দেখেন এর ভিতরে উপরে কত ভালো, ভিতরে কিন্তু এর ভিতরে ফোঁকা ভরা, সেটাই আপনাদেরকে দেখাইছি। তবে আপনারা এই সিঞ্জা তরকারিটা আনলে কিন্তু সতর্ক থাকবেন, অবশ্যই ভালোভাবে চেক করে রান্না করবেন। তবে আমি ভিতরের বিচিগুলো যেগুলো কষি সেগুলো রেখে দিয়েছি, যেগুলো একটু শক্ত টাইপের সেগুলো ফেলে দিয়েছি, কারণ বিচিটা আমার ছেলে পছন্দ করে না, সেজন্য বিচিটা ফেলে দিয়েছি। তবে যে বললাম যে গরিফের ইলিশ মাছ, তবে কোনটা গরিফের ইলিশ মাছ তাহলে বলি আপনাকে। আমি আজকে বাজারে গিয়ে দেখেছি সুরমা মাছ, অনেকে সুরমা মাছ বলে, অনেকে নারকেলি মাছ বলে। আমাদের নোয়াখালীতে আমার মাতারা বলে যে নারকেলি মাছ, সেজন্য আমি সুরমা মাছ বলেন আর নারকেলি মাছ বলেন, আমি নিয়ে আসলাম। দেখি যে অনেক বড় বড় আছে, মাছগুলো খেতে অনেক স্বাদ হবে। তো সেজন্য এখান থেকে আমি 350 টাকা করে এখানে হাফ হাফ কেজি ইলিশ মাছ নিয়ে আসতে, হাফ কেজির থেকে একটু বেশি হবে। তবে আমি মাছ ফ্রিজে বেশি দিন রাখি না, কারণ বেশি দিন ফ্রিজে মাছ রাখলে সে মাছ খাওয়া যায় না, মাছের থেকে গন্ধ হয়, এমনকি আমার থেকে মজা লাগে না, যেটা সত্যি কথা, আমার থেকে মজা লাগে না। সেজন্য আমি আমার বাজারটা খুবই বাসার একদম কাছাকাছি। আমি শর্টকাট যখন যেটা মনে হয় আমি সেটা বাজার থেকে নিয়ে এসে যখন তখন রান্না করি। আমি ফ্রোজেন করা জিনিস খুবই কমই খাই। তবে এখানে আমি যে এখন এই মাছটাকে সুন্দর করে সুরমা মাছটাকে কষিয়ে নিয়ে ফেললাম, কষিয়ে নিয়ে সসিন্দাটা দিয়ে রান্না করবে। এটাতে কিন্তু সেম একটা ইলিশ মাছের গ্রান, সত্যি বলছি। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই নিয়ে দেখবেন, নিয়ে আপনারা এভাবে সুন্দর করে টমেটো দিয়ে বড়ে বড়ে করে রান্না করতে পারেন, নবা এভাবে সসিন্দা দিয়ে নবা যে কোনো তরকারি দিয়ে রান্না করতে পারেন, অনেক স্বাদ হয়, অনেক স্বাদ হয়, সত্যি বলছি। এটাতে ইলিশ মাছের সুন্দর একটা গ্রান আসে, ইলিশ মাছের সেম যে গ্রানটা আসে এই মাছটাতে সেম সেই গ্রানটা, সেজন্য বললাম গরিবের ইলিশ মাছ, সত্যি বলছি। তবে এই মাছটাতে একদম কাটা কম, একদম কাটা কম। ইলিশ মাছে তো কাটা ভরপুর থাকে, এটাতে কাটা কম। খেয়ে দেখতে পারেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।